সেক্ষেত্রে নিজেদের মধ্যে একটা মিস পাসিং এখনো পর্যন্ত একটা বিপদের গন্ধ রয়েছে ঘোড়াঘাটা হাওড়া ক্লাবে। দেখা যাক কি হতে পারে সেক্ষেত্রে বলবো কার্তিক মুর্মু যথেষ্ট অভিজ্ঞ গোলকিপার, ভালো শট ধরতে হবে এটাকে। পাঁচটি খুললেন লক্ষ্য 7 নম্বর চমৎকার জায়গায় সুরজ লক্ষ্য ছিল 3 নম্বর বাপি সরেন। আসলে পাটা যদি ছোঁয়াতে পারতেন একটা বিপদের গন্ধ ছিল, তবে খাবার থালায় যেভাবে খাবারটা সাজিয়ে রাখা হয় ঠিক সেভাবে বলটা যেন দিয়েছিলেন। তবে এই ক্ষেত্রে কিন্তু হাসচড়া মন্ডল ইলেকট্রনিক্স সমীরণ কর তিনি জানিয়েছেন। ওদিকে দেখতে পাচ্ছি প্রসেনজিৎ স্টপার ব্যাক আক্রমণে রয়েছে এই মুহূর্তে ঘোড়াঘাটা হাওড়া দল 9 নম্বর ঘোড়াঘাটা ক্লাব 0। বাপি ক্লিয়ার খুললে এখনো কিন্তু বিপদের গন্ধ রয়েছে 10 নম্বর যার সাথে নিজের নিয়ন্ত্রণে বলটি রেখেছেন। 10 দিয়েছেন কিন্তু 13 নম্বরকে। দেখে 15 নম্বর চাষি ধারে তিনি কিন্তু বলে দখল নিয়েছেন জগৎপতি মুর্মু। প্রতি আক্রমণে ওদিকে 8 নম্বর তিনি কি বলে দখল নিতে পারবেন। গোলরক্ষক কার্তিক চন্দন বন্দন উনি কলকাতা থেকে দেখছেন। দাঁড়িয়ে থেকে আক্রমণ করার লক্ষ্যে মন্ডল ইলেকট্রনিক্স, সেক্ষেত্রে 15 নম্বর পাস জগৎপতি মুর্মু। রিসিভটা ঠিক মতো হয়নি, বল পেয়ে গেছে 7 নম্বর জার্সিধারী ওই সুরজ থেকে। ওদিকে আমরা দেখতে পাচ্ছি 8 নম্বর সুজয়ের জন্য, তবে চমৎকার ইন্টারসেপশন 11 নম্বর জার্সি কাট করে ভিতর দিকে ঢুকে পড়েছেন। গোল কি আসবে? এটা বিপদের গন্ধ ছিল। আরিফ রাইট উইঙ্গে আছে, যথেষ্ট কিন্তু ভালো দক্ষতা জানাবো। বল বসানো হয়েছে কার্তিক মুর্মু, লম্বা করে শট ডান দিক থেকে আক্রমণ করার লক্ষ্যে 10 নম্বর রাজমাইতি এখনো পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে বলটি রেখেছেন। সেক্ষেত্রে কোথায় আসলে এই রাজমাইতি অনেকদিন ধরে এই মাঠের কিন্তু প্রত্যেকটি ঘাস উঠছে না, একটু কোথায় যেন নিজের ছন্দ এখনো তুলে ধরতে পারে। বাদিক থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, শেষমেশ বল স্টাপ করে বলটি নামিয়েছিলেন, তবে রিসিভটা কিন্তু ঠিক মতো করতে পারেননি ভালোভাবে। ওদিকে চমৎকার জায়গায় সুজয় কোথায় রাখলেন, এক্ষেত্রে লক্ষ্য ছিল 7 নম্বর। বল বাড়িয়েছেন 4 নম্বর জার্সিধারী ওই শুভেন্দুর জন্য। শুভেন্দু থেকে লক্ষ্য 11, তবে বিপদে গন্ধ পাওয়ার আগেই কিন্তু লং ক্লিয়ারেন্স করেছেন। ওদিকে আরিফ চমৎকার রিসিভটা বলতে হবে 10 নম্বর রাজকুমারের ডান দিক থেকে ডাউন দা রাইট। চমৎকার ওভারল্যাপে দেখো, চমৎকার ওভারল্যাপে চলে এসেছে কিন্তু রাজকুমার, সত্যি কাট করে ভিতর দিকে ঢোকার চেষ্টা। আর এক্ষেত্রে যদি আমরা দেখি সুজয় ডিফেন্স থেকে অফেন্সে চলে এসেছেন, ডিফেন্স থেকে একদম অফেন্সে চলে এসেছিলেন। বল পাস অতমূল করছে হাওড়া দলের গোলকিপার, মাঝমাঠ অতিক্রম করে প্রতিপক্ষের ঢুকে সুজয় হিট করে বলটি নামিয়েছেন। লক্ষ্য কিন্তু এক্ষেত্রে আরিফ, চমৎকার ডিফেন্ডিং বলতে হবে। আক্রমণে এই মুহূর্তে হাসলা মন্ডল ইলেকট্রনিক্স 5 নম্বর জার্সিধারী নিজের সৌরভ থেকে দেখতে পাচ্ছি রাজকুমারকে দেওয়া হয়েছে। রাজ থেকে আবার সৌরভ, গতি রয়েছে তার কাছে, ব্যাক পাস করলেন সতীর্থের জন্য। মাঝমাঠে বল আক্রমণে রয়েছে এই মুহূর্তে হাসলা মন্ডল ইলেকট্রনিক সুজয় থেকে ওই 7 নম্বর সুরজ থেকে দেখতে পাচ্ছি 15 নম্বর জগৎপতি মুর্মু। আবার জগৎপতি মুর্মুর জন্য ব্যাক পাস করা হলো, লং ব্যাক পাস ওই গোলকিপার কার্তিক মুর্মুর জন্য। 9 নম্বর জার্সিধারী নিজের নিয়ন্ত্রণে এখনো কিন্তু বল রেখেছে জিৎ মল্লিক। জিৎ থেকে আরিফ কাট করে ভিতর দিকে ঢোকার চেষ্টা, তবে শেষমেশ নিজের নিয়ন্ত্রণে কিন্তু বলটি রাখতে পারেননি সুরজ। ফুটবল ওদিকে ডিপ হলুদ জার্সিতে মাঠের পশ্চিম দিকে মন্ডল ইলেকট্রনিক্স হাঁসচড়া। গোলশূন্য অবস্থায় প্রথমার্ধের খেলা কিন্তু এগিয়ে চলেছে।
ব্যাক পাস করা হলো ওই কার্তিক মুর্মু গোলরক্ষক, তার জন্য তিনি দিয়েছেন সুজয়কে। স্টপার ব্যাক সুজয় থেকে ফরওয়ার্ড বল 5 নম্বর ওই সৌরভ থেকে দেখতে পাচ্ছি ওই 6 নম্বর জার্সিধারী বুবাই আক্রমণ গড়ে তুলছে, সেক্ষেত্রে নিজেদের জন্য কোথায় বলটি ঠিক সাজিয়ে নিয়ে আসার পরে কিন্তু ছন্দ হারিয়ে ফেলছে। লম্বা শট, পুলিশ পাস, এক্ষেত্রে অপোজিট থেকে রাজমাইতি, ভালো ক্রস ছিল কিন্তু সেক্ষেত্রে একটা বিপদের গন্ধ রয়েছে এখনো পর্যন্ত। আরিফ রহমান কিন্তু শেষমেশ গোলরক্ষকের প্রশংসা করতে হবে তাপসদা। কার্তিক মুর্মু যেভাবে অ্যাঙ্গেলটা ছোট ঘুরেছিলেন, গোল পোস্ট ছেড়ে বেরিয়েছে সময় এখানে লিকুদ থেকে।